আমি কিন্তু খুব সহজে আমার এই ছবিটিকে কনভার্ট করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেছি। এখন থেকে আপনারা কিন্তু আপনাদের যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের কনভার্ট করতে পারবেন। তো চলুন দেখি আমরা কীভাবে এই কাজটি করতে পারি। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে যে পিকচারটাকে দেখছেন, এই পিকচারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। তো সর্বপ্রথম ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে যেতে হবে আমাদের ক্রোমে। তো ক্রোমে আসার পর আমাদের একটা কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। তো সেই কিওয়ার্ডটা হলো রিমুভ বিজি। তো ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসলো সেই ওয়েবসাইটটা আমরা প্রবেশ করব। তো এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। তো আমরা গ্যালারিতে যে পিকচারটা দেখেছিলাম সেই পিকচারটা আমরা এখান থেকে আপলোড করব। এখানে আমরা ব্রাউজার ক্লিক করব। অ্যান্ড এই যে দেখেন, আপনারা কিন্তু দেখতে পারতেছেন এই পিকচারটা কিন্তু আমি গ্যালারিতে দেখাছিলাম। তো এই পিকচারটা আমি ক্লিক করলাম। একটু ওয়েট করবেন, খুব সহজে কিন্তু আমাদের পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আপনারা কিন্তু দেখতে পারলেন খুব সহজে কিন্তু আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো আমরা এখান থেকে পিকচারটা ডাউনলোড করব। ওকে, আমাদের পিকচারটা ডাউনলোড হয়ে গেল। তো আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে, এখন আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোর যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব পাসপোর্ট ফটো মেকার। এই যে পাসপোর্ট ফটো মেকার লিখে সার্চ করবেন। লেখার পরে কিন্তু আপনাদের এই অ্যাপটা চলে আসবে। আমার এই অ্যাপটি ইনস্টল করা আছে, যার জন্য এখানে ওপেন লেখা আছে। আমি সরাসরি ওপেন করে নিলাম, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপে ঢোকার পরে কিন্তু আমাদের এখানে অপশন আছে একটা ক্রিয়েট পাসপোর্ট ফটো। এখানে আমরা ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমরা টাইপ সিলেক্ট করব পাসপোর্ট। অ্যান্ড এখান থেকে আমরা কান্ট্রি বাংলাদেশ। অ্যান্ড এখান থেকে আমরা ফটোটা সিলেক্ট করে দেবো। আমাদের যে ফটোটা আছে, আমার গ্যালারিতে ফটো আছে, গ্যালারিতে ক্লিক করব। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, সেই কালো ছবিটাকে আমরা ক্লিক করব। ওকে, একটু লোডিং নেবে। তো দেখেন লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের ছবিটা চলে আসলো। এখন আমাদের নিজের ইচ্ছা মতো আমাদের সাইজটা রিসার্চ করে নেব। যদি আপনাদের ছবিটা যদি একটু বাঁকা থাকে তাহলে আপনারা নিচ থেকে এখানে স্ক্রল করে এখান থেকে সঠিক মাপে করে নিতে পারবেন। ওকে, যেহেতু আমার ছবিটা সঠিক আছে তো আমি আর কিছু করলাম না। এখান থেকে আমি আমার ছবিটার ফ্রেমটা ঠিক করে নিলাম। ওকে, তো এখান থেকে আমি ছবিটা ফ্রেম ঠিক করার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব উপরে। অ্যান্ড এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেহেতু আমার দরকার নেই, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে বিভিন্ন পোশাক আছে, পোশাক যদি পরাতে চান সেটা আপনারা পরাতে পারবেন, আমাদের দরকার নাই। অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তো তারপর আছে এখানে আমরা বর্ডার দিতে পারবেন পিকচারের, কিংবা আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো এখান থেকে আপনারা হোয়াইট, গ্রিন, রেড, ব্লু সব কালার দিতে পারবেন। এখানে অনেকগুলো কালার আছে, সেই কালারগুলো আপনাদের নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। তো আমি এই কালার দিলাম। তো তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন আমাদের যখন সব কিছু শেষ তখন আমাদের এখন ডাউনলোড করার অপশন আছে। তো আমরা ডাউনলোডে ক্লিক করব। তো এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের জেপিজি ফর্মে ডাউনলোড করতে হবে। তো আমরা জেপিজিতে ক্লিক করব। তো ছবিটা কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের করা হয়ে গেল। তো আমরা এখন গ্যালারিতে চলে যাব। এখান থেকে ওয়াল। তো দেখেন এখানে কিন্তু আমাদের পিকচারটা চলে আসলো। দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর মতো একটা পাসপোর্ট সাইজের ছবি চলে আসলো। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাসপোর্ট সাইজের ছবি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।